আবহাওয়া অনুকূলে থাকায় রাজবাড়ীতে এবছর রসুনের আবাদ ও ফলন ভালো হয়েছে। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় সে অনুযায়ী দাম পাচ্ছেন না কৃষক। এ নিয়ে দুশ্চিন্তায় তারা। রাজবাড়ী থেকে খান মোহাম্মদ জহুরুল হকের তথ্য ও ভিডিওচিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে এবছর রসুনের আবাদ হয়েছে। পুরুষের পাশাপাশি রসুন তোলার কাজ করছে নারী শ্রমিকেরা। এবছর রসুনের বীজ, সার, কীটনাশক ও শ্রমিকদের দাম বেশি হওয়ায় চাষিদের উৎপাদন খরচ গুনতে হয়েছে বেশি। 15 টাকার পেছন কিনে লাগাইছে, এখন কমে গেলে তো গৃহস্থের লস হইব। বর্তমানে বাজার ভালো আছে, এই জন্য কিছু টাকা থাকবে। যদি এর চেয়ে কম হয়ে যায় তাহলে ভারে লস খেয়ে যাব। পেঁয়াজ চাষেও লোকসান গুনেছে জেলার কৃষক। পেঁয়াজ চাষে তো আমাদের লস হয়েছে অনেক টাকা। রসুনটা মোটামুটি আমাদের চালানটা উঠবে, কিছু লাভ থাকতেছে। কৃষকের অভিযোগ, রসুন চাষে পরামর্শ ও প্রণোদনা দেওয়া হয়নি কৃষি বিভাগ থেকে। সারের ওষুধের যে দাম না পাইতাম তাহলে তো ধরা খাই যেতাম বিশাল। রসুনের অবস্থা একটু মোটামুটি একটু ভালো আছে, দামটা কমে গেলে আমরা বাইরে থাকতে পারবো না। এবছর জেলায় ৩,৫৮০ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে ৩৭০ হেক্টর বেশি বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকরা এখন আমাদের নতুন জাত নিয়ে রসুনের চাষাবাদ করতেছে। বিনা চাষে রসুন করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। অনেক ক্ষেত্রেই বিনা চাষে রসুন হচ্ছে, সেটারও ফলন অনেক ভালো হবে ইনশাল্লাহ। আর রসুনের তেমন কোনো সমস্যা হচ্ছে না, কৃষক যত্ন করতেছে, আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি মাঠ পর্যায়ে। বর্তমানে রাজবাড়ীর বাজারে আকার ভেদে রসুন বিক্রি হচ্ছে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা মন বলছেন সংশ্লিষ্টরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই।